আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি দিল্লি থেকে হাসিনা বলতেছি। আপনি কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওই হাসিনা, আমি আর বাঁচি না। আমি মমতাজ বলতেছি, সিঙ্গার এবং এমপি মমতাজ বেগম বলতেছি জেল থেকে। ও মমতাজ বলতেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি না ধরা খাইছো? ধরা খাইলা কেমনে? এত সময় পাওয়ার পরও দেশ থেকে ভাগতে পারো নাই? আমরা তো জনগণের টাকা চুরি করে একেবারে প্রাইভেট জেট, প্রাইভেট প্লেন তো তৈরি করতে পারি নাই। সম্পদ গড়েছি, কিন্তু আপনার মতো প্লেন আর উড়োজাহাজ করতে পারি নাই। আরে দেশ থেকে পালাইতে কি প্রাইভেট জেট আর প্লেন লাগে নাকি? আরে কাঁটাতারের বেড়া টপকাইয়া ইন্ডিয়াতে আসলেই তো তুমি সেফ। কোন রকমে বাংলাদেশে অন্য ভাষাতে গিয়ে পালিয়ে পালিয়ে এতদিন ছিলাম। বিগত 1 বছর প্রায় হয়ে গেছে এক রুমের মধ্যে বন্দি ছিলাম। তারপরও কেমনে জানি খবর পাইয়া গ্রেপ্তার করে বাস দিচ্ছে এখন পিছন দিয়ে। এই মমতাজ বেগম, আর যাই করো বাবা, তুমি আমার ব্যাপারে যা দুর্নীতির কথা জানো তা যেন পুলিশকে বলা না হয়। এই একটা কথাই তোমাকে বলে দিলাম। 101 বার বলবো, তুই যেমন আমাদেরকে বাস দিয়ে নিজের জীবন নিয়ে পালিয়ে গিয়েছিস দিল্লিতে, আমাদেরকে পিছন দিয়ে ডিম দিচ্ছে। এখন তোকে যেভাবে ডিম দেওয়া যায় সেটার ব্যবস্থা করতেছি আমরা। আমরা বলতে তোমরা আবার গ্রুপ হইছো নাকি? কেমনে কি আমরা বলতে কাকে কাকে বুঝাচ্ছ? আমি মমতাজ বেগম, ব্যারিস্টার সুমন, আনিসুল হক, সালমান এফ রহমান, দীপুমণি, তারপর আরো অনেক কি আছে যারা এক হয়েছি আপনার পেছনে বাস দেবার জন্য। মগের মূল্য পাইছো নাকি? মনে যা ইচ্ছা তাই করবা আর সেটা হয়ে যাবে? হ্যাঁ, আমাকে বাস দেওয়া তো সহজ। যে প্লেটে খাইছো সে প্লেটেই লাস্টে হেগে দিলা। যাদের দ্বারা এত বড় অর্থ চুরি করতেন, যাদেরকে দিয়ে নিজে কোটিপতি হয়েছেন, যাদেরকে ব্যবহার করে আপনি এই পর্যায়ে চলে গিয়েছেন, তাদেরকে বাস দিতে আপনার দ্বিধাবোধ করে নাই? এটাই তো রাজনীতি। রাজনীতিতে কোনো মন দুর্বল করলে হবে না, স্বার্থপরের মতো কাজ করতে হবে। স্বার্থ যেখানে, রাজনীতি সেখানে। আমরাও সেটাই করতেছি, রাজনীতি করতেছি। আর রাজনীতিতে আপনি তো বললেন স্বার্থপর হতে হবে, আমরাও আপনার মতো স্বার্থপরই, বুঝছেন? তাই বলে আমার যা সত্য কথা জানো সবকিছু বলে দিবা নাকি প্রশাসনকে? এতদিন তোমাদেরকে টাকা মারার সুযোগ করে দিছি, এই সুযোগ কে তোমাদেরকে দিত? আপনার জন্য এখন জেলের মধ্যে সরতে হবে, পচতে হবে। এখন আমি টাকা কি করব? যে টাকা আমি খাইতে পারবো না সে টাকা উপার্জন করে লাভ হইছে। এখন আমাকে জনগণ ডিম ছুঁড়ে মারে। দেখো তোমার হাতে পায়ে ধরি, আমার ব্যাপারে যে দুর্নীতির কথা জানো, যেগুলা তথ্য জানা, কেউ তোমরা মুখ খুলবা না। দরকার পড়লে আমি নির্বাচন করে আবার জয়লাভ করব, তোমাদেরকে বের করব। 90 বছরে যেমন একটা যুবতী মেয়ে, একটা মহিলা বাচ্চা দিতে পারে না, হাসিনার কথাও ঠিক ওই রকম। যা বলে সেটা কখনোই করতে পারবে না, আর যেটা বলছেন এটা কখনোই সম্ভব না। না না না, আমার সাথে এটা 2 নাম্বারই করা হচ্ছে। 2 নাম্বারই করিও না তোমরা প্লিজ, তোমাদের হাতে পায়ে ধরি। ডেইলি ডেইলি বিশালি করে ডিম আমাদের পেছন দিয়ে দিচ্ছে, আমাদের জ্বলতেছে পুড়তেছে। প্রতিদিন জেলের মধ্যে কান্নাকাটি করি আর আপনাকে অভিশাপ দেই যে আপনি কবে ধরা পড়েন। এই হলো তোমাদের মনের কথা। আজকে আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। কার জন্য এত কিছু করলাম? তারা নিজেরাই চোর হয়ে গেল আমাদের কাছে, আমার শত্রু হয়ে গেল আপন লোকরাই। নিজেকে যখন পালিয়ে নিয়ে গেছেন পরিবার সহ, একটাবার আমাদেরকে খবর দেন নাই। আপনি ভালো করেই জানেন আমরা যেন ধরা পড়ি, আর আমরা ধরা পড়লে আপনি বেঁচে যাবেন। আপনি যা চেয়েছেন তাই হয়েছে, এবার আমরা যা চাবো তাই হবে। এবার না মানে, প্লিজ 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 এরকম করো না প্লিজ মমতাজ। এবার সালমান এফ রহমান সবাই তো এক জেলে আসো, আমার পিছনে এভাবে বাস দিও না, আমি মরে যাব। প্রতিদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেছি আমি, আমরা সবাই। আওয়ামী লীগের যত নেতা জীবনের প্রত্যেকটা ভুলের মাসুল দিয়েছি। সবচেয়ে বড় ভুল ছিল আওয়ামী লীগ করা এবং এমপি হয়ে জনগণের পিছন মারা। তোর যাও তো যাও যাও, কি করতে পারো করো, সমস্যা নাই। আমি আছি দিল্লিতে, মোদি আমার স্বামী হয়, মোদি আমার ভাতার হয়। এই ভাতার থাকতে আমাকে কেউ কিছু করতে পারবে না। আরে হাসিনা, তুমি মনে হয় ভুলে গেছো, মোদির ক্ষমতা যতদিন তুমি হাসিনা দিল্লিতে আছো ততদিন। তাই নিজের পিছনটা ভালোভাবে মারা দাও, তোমার সময়ও ঘনিয়ে এসেছে। জলদি জলদি জেলের মধ্যে তোমার সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। হাফেজ।